বেরোই একবার জানো, শ্যামবাজার যাব ঠাকুরের। আমার ঠাকুরের জিনিস আমি মেনলি শ্যামবাজার থেকে কিনতে পছন্দ করি, কারণ আমি যে যে জিনিসগুলো ঠাকুরের পুজোর জন্য মানে ঠাকুরকে উৎসর্গ করি মেনলি, তো সেই জিনিস কিছু জিনিস আমি শ্যামবাজারেই পাই। আর বাকি কিছু জিনিস আমি পছন্দ করি ওখান থেকে কিনতে। এটা আমার ব্যক্তিগত মানে ব্যাপার আর কি। তো যাই হোক, আমার আমার মনে হয় একটা একটা মানুষের এক একটা প্রেফারেন্স থাকে না। তো আমার মনে হয় যে আমার ওখান থেকে কিনলে আমি যেন একটু বেশি স্যাটিসফাইড হই, এই আর কি। চলো, ভীষণ এক্সস্টেড, প্রচুর কাজ করেছি, কিন্তু কাজ শেষ হয় না, চলতেই থাকে। দেখো না কতদিন ব্লগ দিতে পারিনি, ব্লগ পেন্ডিং পড়ে আছে। তোমরা বেসিক্যালি আজকে দেখবে যেগুলো, সেগুলো কিন্তু আমার লাস্ট হ্যাঁ সোম মঙ্গলবার ঠিকই, কিন্তু সেটা আগের সোম মঙ্গলবারের, এই সোম মঙ্গলবারের ওই লাঞ্চগুলো নয়। হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে, কি আর করা যাবে, গ্যাপ হয়ে গেছে। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ভাত রুটিটা খাচ্ছি না, চেষ্টা করছি না খেতে, চেষ্টা করছি যতটা না খাওয়া যায়, কারণ আমার ওয়েটটা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম কিছু সাপ্লিমেন্টস, কিছু আমার লাইফস্টাইলে অ্যাড করব, কিন্তু তারপরে দেখলাম যে না, সেটা খুব একটা কাজের কাজ হবে না। দেখো না, এই ফ্যাটের জন্য গরম লাগে। তোমরা হয়তো ভাববে যে এখন এই দেখো আমার এসি চলছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যদি এসে দাঁড়ায় না, তখন ডেফিনেটলি চেষ্টা করতে হয় যে আমি কিভাবে সুস্থ থাকবো, সেটা আমাকে ডিসাইড করতে হবে। সেই জন্য একটুখানি নিজের জীবের স্বাদটাকে আর কি তুলে রেখে, পাশে জামা কাপড় ঝুলছে কিছু মনে করো না কেউ, হ্যাঁ, জীবের স্বাদটাকে একটু সেট অ্যাসাইড করে নিজের শরীরের দিকে তাকাচ্ছি। তা না হলে না, এই ফ্যাট এবং ফ্যাটের সাথে সাথে যেগুলো সবার হয়, আমার বয়সে কেন, আমার থেকে অনেক কম বয়সেও হয়, যে জয়েন্টস পেইন, সেটা আমার বহুকাল থেকে আছে, তার জন্য অন্যান্য কারণ আছে, কিন্তু এখন তো বয়সের ব্যাপার। আর্থরাইটিস আছে আমার তার সঙ্গে। আমি যেটা দেখলাম, যেটার রুট কজ হচ্ছে খাওয়া দাওয়াটা, প্রপার ডায়েট না করলে কোনো কিচ্ছু হবে না। আমি এক্সারসাইজ করি, সব কিছু করি, কিন্তু এই যে টায়ার্ডনেস, এই টায়ার্ডনেসের জন্য এক্সারসাইজের রেগুলারিটিতে ইনরেগুলার হয়ে যাচ্ছে এক্সারসাইজটা, যেটা আমার শরীরে যথেষ্ট ব্যাড এফেক্ট দিচ্ছে, আমি বুঝতে পারছি। এক্সারসাইজ যেদিন করি সেদিন আমার প্রচুর এনার্জি থাকে, যেদিন পারি না সেদিন একদম এনার্জি ড্রপ করে যায়। এই এতগুলো কথা বলছি, এটা কিন্তু সবার জন্য বলছি। আমার বয়স, আমার থেকে কম বয়স, আমার থেকে বেশি বয়স, কারণ এটা লাইফস্টাইলের ব্যাপার। আমাদেরকেই চেষ্টা করতে হবে যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। ডাক্তারের কাছে গিয়ে থাকতে পারি না, ডাক্তারের কাছে যেতেই হবে না, সেরকমভাবে সুস্থ থাকতে পারি। হ্যাঁ হ্যাঁ, দরকার হলে ডাক্তারের গাইডেন্স নিতে হবে বই কি, কিন্তু আমার নিজের জীবন যাপনের যে ধারা, সেটা যদি এমন হয় যেটার জন্য আমাকে ডাক্তারের কাছে ছুটতে হবে, আমি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারছি, খেয়ে ফেলছি এটা ওটা, যেটা আমার খাওয়া হয়েছে অবশ্যই, কিন্তু সেখান থেকে নিজেকে যদি বার করে না আনতে পারি, তাহলে কিন্তু সত্যিই মুশকিল আছে। কাজেই এই হচ্ছে ব্যাপার। আজকে যাচ্ছে ব্লগ, আশা করি এবার থেকে দিতে পারবো, কারণ লাইফস্টাইলে চেঞ্জ আনছি। খুব ভালো থেকো সকলে, সুস্থ থাকো, আনন্দে থাকো, নিরাপদে থাকো, খুব ভালো থাকো, মন ভালো রাখো। কালকে একটা জায়গায় যাব, হ্যাঁ, আর তোমাদেরকে বলি, আমি যাদেরকে সঙ্গে করে নিয়ে যাব, তাদেরকে আমার সঙ্গে আরও তিনজন আমার বন্ধু যাবে। তো আমি বলেছি, এক তো যাবে আমার মেয়ের যা, হ্যাঁ, মেয়ের দুই যা, মানে সরি, মেয়ের শাশুড়ি, মেয়ের যা বলছি, ভেরি সরি, মেয়ের শাশুড়ি যাবে এবং যে শাশুড়ি যাবে।
আর যাবে আমারই প্রতিবেশী আরেকটি মেয়ে। তো আমি আমার আমি আমার মেয়ের মানে মেয়ের শ্বশুরকে বলেছি যে আমি আপনার বউকে মোটামুটি 4-5 ঘন্টার জন্য নিয়ে চলে যাব, কিন্তু কোথায় নিয়ে যাব আপনি কিচ্ছু জানবেন না, আমি অজানার উদ্দেশ্যে নিয়ে চলে যাব, আবার ফিরিয়ে আপনার কাছে এনে দেবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, এটুকু বলতে পারি যে সে সেই সময়টা খুব এনজয় করবে। হ্যাঁ, আর এটা নিয়ে তো প্রচুর হাসাহাসি হয়েছে। আমার যে প্রতিবেশী যাকে নিয়ে যাব, আমি সেই মেয়েটির হাজব্যান্ডকে বলেছি ভাই, ওকে আমি ভাই ভাই বলি, ভাই তোমার বউকে কিন্তু আমি 4-5 ঘন্টার জন্য নিয়ে যাব, এই কথাটা যেই বলেছি ও করে, আমাদের বহুদিনের পরিচিতি তো হো হো করে হাসছে, বলছে কোথায় নিয়ে যাবে, না সেটা তোমায় আমি বলবো না, তোমার বউকে দাও। তো বউকে দিয়েছে, আমি বললাম শোনো আমি তোমাকে নিয়ে যাব, এখন তোমাকেও বলছি না কোথায় নিয়ে যাব, হ্যাঁ, কিন্তু খুব আনন্দ পাবে। আর সেটা কোথায় যাচ্ছি তোমরা কালকে পাবে না, পরশুর ব্লগে পাবে। মানে চেষ্টা করছি রেগুলার হতে, আশা করি পারবো, বিশ্বাস আছে পারবো। তোমরা সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো অবশ্যই, কাকলি ডেকোরস। হ্যাঁ, আমার আরেকটা চ্যানেল আছে পডকাস্টের, সেটাকেও তোমরা আশা করি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। খুব ভালো চ্যানেল, কিন্তু আমি কিন্তু আমার চ্যানেল বলে বলছি না, কিন্তু সত্যি সেখানে কন্টেন্ট পাবে খুব ভালো। সঙ্গে থেকো সবাই। হ্যাঁ, আর আসি, আমার পডকাস্ট চ্যানেলটার নাম যাপন কথা সঙ্গে কাকলি। হ্যাঁ, যাপন কথা সঙ্গে কাকলি, সেখানে কিন্তু খুব ভালো ভালো পডকাস্ট আছে, তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো থেকো সকলে। আর এইটা আমার বিদায় নিক, এটা আমার বড় চেষ্টা, দেখা যাক আদৌ হয় কিনা। টাটা, বাই বাই, খুব ভালো থেকো সবাই। আমি শ্যামবাজারে আসছি বলেছিলাম, আমার একটা অনেক পুরোনো আউটলেটে এসেছি অনেক দিন পরে, 2019-এ লাস্ট এসেছিলাম। এই মেয়েটি আমাকে মানে শি ইজ পারফেক্ট ফর দিস প্রফেশন, আই মাস্ট সে। সবাই খুব ভালো, এভরিওয়ান ইজ ভেরি গুড। হ্যাঁ, কিন্তু আমি অবশ্যই বলবো, এটা একদম শ্যামবাজার 5 মাথার মোড়ে বিধান সরণি ঢুকতেই কি যেন দোকানটার নাম, শ্যামবাজার গৌরী ভান্ডার। ও গৌরী ভান্ডার, মানে পুরনো দোকান। মানে আমরা এখানে কলেজ পড়তাম যখন, তখন ওই দোকানটা ছিল, আমরা তখনও সেই কলেজের পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে আমরা এখানে এসে লিপস্টিক কিনতাম, হ্যাঁ, বন্ধুরা মিলে। আর আজকে প্রায় 60 বছর বয়স, আজও কিনছি। তো ডেফিনেটলি দোকানটার অথেন্টিসিটি তো আছেই। আপনারা যারা আসেন, আমি এটা কোনো, আমি কি পয়সা টয়সা দিচ্ছি এটার জন্য? ডেফিনেটলি না। ওনার বলছেন হ্যাঁ নিচ্ছি, কি বলুন আপনি, বলুন না। বাট আমরা ছোট, মানে ডেফিনেটলি যখন 17-18 বছর বয়সে এখানে কিনেছি, তখন একটা অন্যরকম ক্রেজ ছিল যে একটু পয়সা বাঁচিয়ে, তখন তো ল্যাকমি লিপস্টিকের আর কতটুকুই বা, মানে তখন আমাদের কাছে ওটা অনেক ছিল। হ্যাঁ, আমি অনেকগুলো প্রোডাক্ট নিলাম, কিন্তু আমি এই মেয়েটিকে দেখি, এই যে এই প্রোডাক্টগুলো আমি নিলাম, লিপস্টিকটা কোথায় গেল, এই যে, কিন্তু এইটির জন্য মেয়েটি যে টি শার্টটি পরে আছে তার প্রতি যা জাস্টিস, আমি যেহেতু সার্ভিস করা একটা মানুষ, আমি সত্যি এদের সবাইকে, এদের যা মানে প্রত্যেকের ডেডিকেশন কাজের প্রতি দেখলাম। আমি যখন বলেছি পারফেক্ট সেলস গার্ল, কোথাও গিয়ে ওর হয়তো কথাটা মনে হয়েছে, হয়তো কোথাও গিয়ে ওর সেলফ রেসপেক্টে লাগছে, কিন্তু আমি তো এটা খুব সম্মানের দেখি, এটা অত্যন্ত সম্মানীয় কাজ। আমরা যখন যে কোনো আউটলেটে যে কোনো জিনিস কিনতে যাই, সেখানে প্রপার গাইডেন্স এবং জিনিসটাকে প্রপারলি এক্সপ্লেন করা যারা পারে তারা সাকসেস হয়, যে কোনো ক্ষেত্রেই হয়।
এখন এনারা যেহেতু বিউটি প্রোডাক্টই এখানে স্পেশালি পাওয়া যায়, সেই জন্য আমাকে এই দোকানের ওনার তিনি যে ওনারা বলেন দে আর বিউটি অ্যাডভাইজার, আমার খুব ভালো লাগলো শুনে। আমি সবার মধ্যে এই কথাটা ছড়িয়ে দিতে চাই, আপনারা যখন এইরকম দোকানে যাবেন বলবেন বিউটি অ্যাডভাইজার যারা আছেন তারা একটু আমাদের গাইড করে দিন। স্বাভাবিক, আমরা সব কিছুর সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছি, বেটার টার্ম ডেফিনেটলি ডিজার্ভ করে। আজকে অনেকটা রাতে আমি এই ভিডিওটা করছি, কেননা আমি রেডি রাখছি, কারণ এরপরে আমি এই সিলগুলো খুলে ফেলবো। এই ক্রিমটা নিয়েছি, কোথা থেকে নিয়েছি সব কিছু আমি ডিটেলস দেবো, ব্লগে থাকবে। এই কাজলটা নিয়েছি, এই ক্রিমটা নিয়েছি, আর এটা একটা লিপ বাম আর লিপস্টিক নিয়েছি, আর এইটা নিয়েছি। এটা সারা শীত আমার চলে যাবে। কোথা থেকে নিয়েছি কি বৃত্তান্ত সব থাকবে আমার পরের ব্লগে। তোমরা সকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো কাকলি ডিকোডস, এবং আমার আরেকটা চ্যানেল যেটা পডকাস্ট চ্যানেল যাপন কথা সঙ্গে কাকলি। আসছি অনেক অনেক বিষয় নিয়ে, সঙ্গে থাকো। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার মাস্ট, এটুকু তোমাদের করতে হবে, এটা আমার দাবি রইল। ভালো থেকো সকলে, গুড নাইট। এখন কিন্তু রাত্রি 1টা বেজে গেছে, 1:15 ইনফ্যাক্ট। গুড নাইট। রাত্রি 2টো প্রায় বাজতে যাচ্ছে, আজকে রাস পূর্ণিমা, কিন্তু আমার তো ঘটা করে কিছু এবছরে আমি অ্যাকচুয়ালি সেভাবে তো কিছু পালন করছি না, কিন্তু হ্যাঁ ওই আর কি ঠাকুরের পুজো যেমন রোজ হয় সেটা তো করেইছি, আর ঘটা করে আমি সেভাবে কোনো কিছুই করি না, খুব সাধারণভাবেই যা করার করি। এখন সেটাফিলটা লাগালাম, সেটাফিলটা আমার অনেক দিন থেকেই নেওয়ার ইচ্ছা ছিল, কারণ আমার স্কিনে তো ব্লেমিশেস রয়েছে, যার জন্য ওটা সেই কারণেই নিলাম। চলো।